প্রথমেই বাক্য ছিলেন, বাক্য ঈশ্বরের সঙ্গে ছিলেন এবং বাক্য নিজেই ঈশ্বর ছিলেন। আর প্রথমেই তিনি ঈশ্বরের সঙ্গে ছিলেন। সব কিছুই সেই বাক্যের দ্বারা সৃষ্ট হয়েছিল, আর যা কিছু সৃষ্ট হয়েছিল সেইগুলোর মধ্যে কোনো কিছুই তাকে ছাড়া সৃষ্টি হয়নি। তার মধ্যে জীবন ছিল এবং সেই জীবনেই ছিল মানুষের আলো। সেই আলো অন্ধকারের মধ্যে জ্বলছে, কিন্তু অন্ধকার আলোকে জয় করতে পারেনি। ঈশ্বর যোহন নামে একজন লোককে পাঠিয়েছিলেন। তিনি আলোর বিষয়ে সাক্ষী হিসাবে সাক্ষ্য দিতে এসেছিলেন, যেন সকলেই তার সাক্ষ্য শুনে বিশ্বাস করতে পারে। যোহন নিজে সেই আলো ছিলেন না, কিন্তু সেই আলোর বিষয়ে সাক্ষ্য দিতে এসেছিলেন। সেই আসল আলো, যিনি প্রত্যেক মানুষকে আলো দান করেন, তিনি জগতে আসছিলেন। তিনি জগতেই ছিলেন এবং জগৎ তার দ্বারাই সৃষ্ট হয়েছিল। তবু জগতের মানুষ তাকে চিনল না। তিনি নিজের দেশে আসলেন, কিন্তু তার নিজের লোকেরাই তাকে গ্রহণ করল না। তবে যতজন তার উপর বিশ্বাস করে তাকে গ্রহণ করল, তাদের প্রত্যেককে তিনি ঈশ্বরের সন্তান হবার অধিকার দিলেন। এই লোকদের জন্ম রক্ত থেকে হয়নি, শারীরিক কামনা বা পুরুষের বাসনা থেকেও হয়নি, কিন্তু ঈশ্বর থেকেই হয়েছে। সেই বাক্যেই মানুষ হয়ে জন্মগ্রহণ করলেন এবং আমাদের মধ্যে বাস করলেন। পিতা ঈশ্বরের একমাত্র পুত্র হিসেবে তার যে মহিমা, সেই মহিমা আমরা দেখেছি। তিনি দয়া ও সত্যে পূর্ণ। যোহন তার বিষয়ে জোর গলায় সাক্ষ্য দিয়ে বললেন, উনি এই সেই লোক যার বিষয়ে আমি বলেছিলাম, যিনি আমার পরে আসছেন। তিনি আমার চেয়ে মহান, কারণ তিনি আমার অনেক আগে থেকে আছেন। আমরা সকলে তার সেই পূর্ণতা থেকে দয়ার উপরেও আরো দয়া পেয়েছি। মসির মধ্য দিয়ে আইন কানুন দেওয়া হয়েছিল, কিন্তু যীশু খ্রিস্টের মধ্য দিয়ে দয়া ও সত্য এসেছে। ঈশ্বরকে কেউ কখনো দেখেনি। তার সঙ্গে থাকা সেই একমাত্র পুত্র, যিনি নিজেই ঈশ্বর, তিনিই তাকে প্রকাশ করেছেন। তোমরা তাকে জানো, কারণ তিনি তোমাদের সঙ্গে সঙ্গেই থাকেন, আর তিনি তোমাদের মধ্যেই থাকবেন। যখন সেই সাহায্যকারী আসবেন, তখন তিনি পাপ, ন্যায়পরায়ণতা ও বিচার সম্পর্কে জগতের মানুষকে চেতনা দেবেন। তিনি পাপ সম্পর্কে চেতনা দেবেন, কারণ তারা আমাতে বিশ্বাস করে না। ন্যায়পরায়ণতা সম্পর্কে বোঝাবেন, কারণ এখন আমি পিতার কাছে যাচ্ছি, আর তোমরা আমায় দেখতে পাবে না। বিচার সম্বন্ধে চেতনা দেবেন, কারণ এই জগতের যে শাসক, তার বিচার হয়ে গেছে। সত্যের আত্মা যখন আসবে, তখন তিনি সকল সত্যের মধ্যে তোমাদের পরিচালিত করবেন। তিনি নিজে থেকে কিছু বলেন না, তিনি যা শোনেন তাই বলেন। আর আগামী দিনে কি ঘটতে চলেছে
তা তিনি তোমাদের কাছে বলবেন। সত্য সত্য আমি তোমাদিগকে বলিতেছি, যে আমাতে বিশ্বাস করে, আমি যে সকল কার্য করিতেছি সেও করিব, এমনকি এই সকল হইতে বড় বড় কার্য করিব, কেননা আমি পিতার নিকটে যাইতেছি। হে আমার বৎসরা, তোমাদিগকে এই সকল লিখিতেছি, যেন তোমরা পাপ না করো। আর যদি কেহ পাপ করে, তবে পিতার কাছে আমাদের এক সহায় আছেন, তিনি ধার্মিক যীশু খ্রিস্ট। আর তিনিই আমাদের পাপার্থক প্রায়শ্চিত্ত, কেবল আমাদের নয়, কিন্তু সমস্ত জগতেরও পাপার্থক। তোমার সমস্ত হৃদয় দিয়ে সদাপ্রভুর উপর নির্ভর করো এবং নিজের বুদ্ধির উপর নির্ভর করো না। আপনার সমস্ত পথে তার কাছে আত্মসমর্পণ করুন এবং তিনি আপনার পথগুলিকে সোজা করবেন। ঈশ্বরের বিশ্বাসযোগ্য বাক্য যা আমি শিক্ষা দিয়েছি, তাকে তা শক্ত করে ধরে রাখতে হবে, যেন সত্য শিক্ষার বিষয় তিনি প্রচার করতে পারেন এবং যারা বিরুদ্ধে দাঁড়ায় তাদের ভুল দেখিয়ে দিতে পারেন। এমন অনেক লোক আছে যারা অবাধ্য, যারা বাজে কথা বলে ও যারা ছলনা করে বেড়ায়, যারা সুউন্নত করানোর ওপর জোর দেয়। বিশেষ করে আমি তাদের কথাই বলছি। তোমরা যদি আমায় ভালোবাসো, তবে তোমরা আমার সমস্ত আদেশ পালন করবে। আমি পিতার কাছে চাইব, আর তিনি তোমাদের আর একজন সাহায্যকারী দেবেন, যেন তিনি চিরকাল তোমাদের সঙ্গে থাকেন। তিনি সত্যের আত্মা, যাকে এই জগৎ সংসার মেনে নিতে পারে না, কারণ জগৎ তাকে দেখে না বা তাকে জানে না। তোমরা তাকে জানো, কারণ তিনি তোমাদের সঙ্গে সঙ্গে থাকবেন, আর তিনি তোমাদের মধ্যেই থাকবেন। যদি কেহ আমার কথা শুনিয়া পালন না করে, আমি তাহার বিচার করি না, কারণ আমি জগতের বিচার করিতে নয়, কিন্তু জগতের পরিত্রাণ করিতে আসিয়াছি। গড ব্লেস ইউ।